এই পণ নিচ্ছি যে যতক্ষণ না আপনি দর্শন দিচ্ছেন ততক্ষণ আমি একজন অসুরকে এই যজ্ঞের অগ্নিতে আহুতি দিতে থাকবো, আহুতি দিতে থাকবো, আহুতি দিতে থাকবো। ওম নমঃ শিবায়। এখনো আমাকে দর্শন না দেন তাহলে আমি শীঘ্রই নিজেকে এই যজ্ঞের অগ্নিতে সমর্পণ করব। গৌরী, শুক্রাচার্য আমার পরম ভক্ত। ওনার ভক্তিতে কোনো ত্রুটি নেই। আমাকে ওনার ভক্তির আহ্বানে যেতেই হবে। আমি তোমার কাছে অনুরোধ করছি যে আমাকে আমার কর্তব্য পালন করতে দাও। এই সুরক্ষা চক্র সরিয়ে নাও গৌরী। প্রকাশ্যে এমন কে আছে যার সামনে গুরু শুক্রাচার্য মাথা নত করছেন? শুক্রাচার্য, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি। বলো তুমি কি বরদান চাও? মহাদেব, আমি আপনার থেকে কোনো বরদান চাই না। আমি তো কেবল আপনার একটু দর্শন পেতে চাইছিলাম। মহাদেব প্রকট হয়েছে আর শুক্রাচার্য কোনো বর চাইছেন না? এ কেমন মূর্খতা! মহাদেব, আপনার দর্শন পেয়েই আপনার এই ভক্ত ধন্য হয়ে গেছে। গুরু শুক্রাচার্য, আপনার আরাধ্য আপনাকে দর্শন দিয়েছেন যখন, তাহলে বর চান। আর এমনিতেও আজ আমাদের এনাকে সবচেয়ে বেশি দরকার। গুরুদেব, মহাদেবের কাছে বর চান যে মহারাজ কংসের সাথে আপনার পরম শত্রু কৃষ্ণ যেন দোল না খেলে। আপনিও জানেন যদি এরকম হয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। মহাদেব, যদি আপনি আমায় কোনো বরদান সত্যি দিতে চান তাহলে আমি আপনার কাছে এটাই চাই যে কৃষ্ণ এইবার যেন দোল না খেলতে পারে। আপনি এমন কিছু করুন মহাদেব যে যাতে এবার ওখানে কোনো জল না থাকে আর না থাকে কোনো রং। বৃন্দাবনের সঙ্গে সঙ্গে প্রতিটা গ্রাম যেন শুষ্ক হয়ে যায়। আর ওখানে দোলের যেন কোনো উৎসব পালন করা না হয়। শুক্রাচার্যের এই বর প্রার্থনার জন্যই আপনি এখানে আমাকে আসতে বারণ করেছিলেন না আরাধ্য? আর আমি ভোলানাথ শুক্রাচার্যের এই কূটনীতিকে বুঝতেই পারলাম না। কোনো ব্যাপার না আরাধ্য, আপনি আপনার ধর্মের পালন করুন। তথাস্তু। এবার বৃন্দাবন সহ কোনো গ্রামেই দোল উৎসবে কোনো রকম রং ব্যবহার হবে না। চারিদিক শুষ্ক হয়ে যাবে, কোথাও জল পাওয়া যাবে না। এবছর কেউ দোল খেলতে পারবে না।
আপনাদের সাথে যা অন্যায় করেছি, অত্যাচার করেছি, তাতে পীড়িত সমস্ত লোকের কাছে আজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ইচ্ছে যে বৃন্দাবনবাসীদেরও এই দোল উৎসবে আমন্ত্রিত করা হোক। আমার প্রিয় ভাগ্নে কৃষ্ণকে তুমি বিশেষভাবে আমন্ত্রণ জানাবে। মথুরার হোলিতে আপনি সবচেয়ে বড় আহুতি কি দেবেন? যদি মহারাজ আপনি আপনার ভেতরের অপবিত্রতাকে নষ্ট করতে চান, তাহলে আপনাকে এই আগুনে প্রবেশ করে নিজেকে উৎসর্গ করতে হবে। মহারাজ, আপনি এত মন দিয়ে কি ভাবছেন? আমি ভাবছিলাম যে এত বছর ধরে আমি অকারণে কত পাপ করেছি, নিজের প্রজাদের কত ব্যথা দিয়েছি। আজ হোলিকার ও আগুনকে পার করে আমি ভিতরের ভালো রূপ নিয়ে বেরিয়ে এসেছি। এই নবীন কংসকে আমি স্বয়ং দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি। এত বছর ধরে আমিও তো আপনার এই রূপটা দেখতে চেয়েছিলাম। অস্থি, এসব যা হয়েছে এ তোমার জন্য হয়েছে। আমি ভাগ্যশালী যে তুমি আমার অর্ধাঙ্গিনী। এত সবকিছু সহ্য করার পরও তুমি আজও আমার সাথে আছো, আমি খুব খুশি হয়েছি। আপনাকে ধন্যবাদ নারায়ণ। তাহলে মহারাজ, আমি কি আপনার কাছে আমার শেষ ইচ্ছেটা চাইতে পারি? হ্যাঁ, কেন নয় অস্থি, তোমার সমস্ত ইচ্ছা আমি পূর্ণ করব। বলো কি চাও? মহারাজ, আপনি সবার কাছে ক্ষমা চাইলেন। আপনি বৃন্দাবনবাসীদের এবং ওই ছোট্ট বালকটিকেও মথুরার উৎসবে নিমন্ত্রণ করেছেন, কিন্তু বলো কি অস্থি? মহারাজ, যখন ওই বালক এখানে আসবে, তখন কি আপনি ওর বাবা মায়ের কাছেও ক্ষমা চাইবেন? কৃষ্ণর মা, আপনার বোন দেবকী, আপনার বোন দেবকীর কাছে, তার স্বামীর কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। ওনাদের কত দুঃখ সহ্য করতে হয়েছে। কৃষ্ণর বাবা মা কত কষ্ট পেয়েছেন। ওনাদেরকে নিজের সন্তানের থেকে দূরে থাকতে হয়েছে। অনেক অত্যাচার সহ্য করেছেন ওনারা। মহারাজ, যদি আপনি ওনাদের কাছে ক্ষমা না চান, তাহলে কি আপনার মনে হয় যে আপনি যে মনকে, যে শরীরকে শুদ্ধ করার জন্য আপনি ওই অগ্নিকে অতিক্রম করেছিলেন, সেই আগুনের মধ্যে কি সত্যি আপনার সমস্ত খারাপের বিনাশ হয়েছে? আপনার ভেতরের অশুদ্ধতা নষ্ট হয়েছে? মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি যে এরপরে আমি আপনার কাছে কিচ্ছু চাইব না। তুমি ঠিক বলেছ। আমি আমার প্রিয়তম বোন দেবকী আর বাসুদেবের সঙ্গে অত্যন্ত অন্যায় করেছি, কত ব্যথা দিয়েছি ওদের, কিন্তু এখন আমি ওদের সমস্ত বন্ধন থেকে মুক্ত করব। এই মুহূর্তে আমি ওদের কাছে ক্ষমা চাইব। যদি তুমি মা দেবকী আর বাবা বাসুদেবের কাছে ক্ষমা চাইতে যাও, তাহলে তোমার সাথে এমন কিছু হবে যার ফলে তোমার জীবন পরিবর্তিত হয়ে যাবে কংস মামা।